প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা মিনুল হক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানি নিক্কেই সম্মেলনে উনি যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যের মধ্যে অথবা তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন, উনি বলেছেন যে বাংলাদেশের একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চান। এর অর্থ হলো অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচন চান না। একটা ডাহা মিথ্যে কথা। উনি কিভাবে এই মিথ্যে শব্দগুলো উচ্চারণ করতে পারেন আমার ভাবতে আশ্চর্য লাগে। ওনাকে যেভাবে শ্রদ্ধার আসনে আমরা বসিয়েছিলাম, উনি শ্রদ্ধার আসনে বসে আছেন এখনো। এটা কয়েকটা আঘাতের পরে আরেকটা আঘাত। ওনার এই শব্দগুলো উচ্চারণের পরে ওনার প্রতি যে ভরসা ছিল, যে ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে, সাদা মনের মানুষ, এবং দেশে এসেছেন দেশের ভালো করার জন্য, কিন্তু ওনার যে পোল্টিবাজ কথাবার্তা, এই কথাবার্তাগুলো জাতি কিন্তু পছন্দ করছে না। কারণ আমাদেরকে তথা বাংলাদেশের বাঙালিদেরকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ এসব দেখে তো লাভ নেই। কারণ এগুলো দেখে দেখে জনগণের আদালতে চলে যায়। জনগণের আদালতে যখন চলে যায়, তখন আর কোনো আদালত কাজ করে না, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আজকে কিন্তু 5ই আগস্ট জনগণের আদালতে বিচার হয়েছে। আপনি এত শ্রদ্ধার আসনে জাতি আপনাকে বসেছে, আপনি কিভাবে এত বড় একটা মিথ্যে কথা বললেন? পারেন না আপনি করে বলতে। আপনি এনসিপির নেতা হয়েছেন, এখন আপনি জাতির নেতা নন। আমরা যেমন এক সময় বঙ্গবন্ধুকে জাতির নেতা হিসেবে ভাবত, জাতির অস্তিত্ব হিসেবে ভাবত, কিন্তু আওয়ামী লীগ ওনাকে শুধু আওয়ামী লীগের সম্পদ হিসাবে করে নেওয়ার পরে জাতি কিন্তু ওনাকে আর নিজেদের আপন বলে আর ভাবেনি। আপনিও এনসিপির নেতা হয়ে গিয়েছেন। এই এনসিপির নেতৃত্ব দিয়ে আপনি তো চলবে না। কারণ এনসিপি যারা করে তারও বিএনপির ঘরানার ছেলে ফেলে, ম্যাক্সিমাম লোক বিএনপির ছেলে ফেলে। একদিন দেখবেন ওরা ডাক দিলে চলে আসবে। কারণ এনসিপি এত বড় রাজনৈতিক সংগঠন নয় যে রাজনৈতিক সংগঠন আপনাকে প্রোটেকশন দিয়ে রাখতে পারবে। আপনি এনসিপির নেতা হতে চাচ্ছেন, আমাদের কোনো আপত্তি নেই, জাতির কোনো আপত্তি নেই। কিন্তু আপনি এনসিপিতে জয়েন করেন, এনসিপির নেতা হন, আপনি নির্বাচনে আসেন, নির্বাচিত হয়ে পার্লামেন্টে এসে জনগণের কথা বলেন। আপনার তো এই দেশে কোনো কন্ট্রিবিউশন নাই। এই দেশের জন্য আপনি লড়াই সংগ্রাম করেননি। আপনি যখন ছিলেন আপনি মুক্তিযুদ্ধ হতে পারতেন। আপনার যে বয়স ছিল, আপনি মুক্তিযুদ্ধ হন নাই, দেশের জন্য মুক্তিযুদ্ধ করেন নাই। দেশের মুক্তিযুদ্ধের সংগঠনে আপনার কোনো কন্ট্রিবিউশন নাই। আজকে যেসব কথাবার্তা বলছেন, জনপ্রতিনিধি হয়ে আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি আপনার কথাবার্তা বলেন, এটা আমরা আশা করব। কারণ জাতি কিন্তু নির্বাচিত সরকার দেখতে চায়। দেশের অবস্থা এত ভালো না। আপনারা ক্ষমতার মস্তদে বসে যেমন মনে করছেন যে দুধে ভাতে ভরে গেছে দেশ, কিমন না, কিন্তু দেশ খুব খারাপ অবস্থার মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে আছে। জনগণ দিশেহারা, একেবারেই দিশেহারা জাতি। এখন কোথায় যাবে ভেবে পাচ্ছে না। জাতির একমাত্র আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, 2-3 জন জাতীয় নেতা আছে বাংলাদেশে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান, এরপরে কোনো জাতীয় নেতা নেই। আপনি যে কথাটা বলছেন, এটা আপনার কাছ থেকে জাতি আশা করে না, আমরা আশা করি না। আপনাকে অত্যন্ত ভালোবেসেছিলাম আমরা। আপনাকে মনে করতে হবে, আপনাকে মনে করে থাকে আপনি অনেক অনেক শিক্ষিত মানুষ, অনেক বড় ব্যক্তিত্ব পৃথিবীতে। নেলসন মান্ডেলা ইজ্জত থাকতেই ক্ষমতা থেকে চলে গেছেন। আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি ক্ষমতায় যাননি, কিন্তু ক্ষমতা চালিয়েছেন। এগুলো বুঝতে হবে। ক্ষমতার লোভ, টাকার লোভ যখন সীমা অতিক্রম করে, তখন জনগণের আদালতে বিচারের সম্মুখীন হতে হয়। আপনাকেও আমরা আপনাদের কাছ থেকে আশা করি, আপনার কাছ থেকে আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিবেন, দেশটাকে ভালো রাখবেন। সাথে সাথে যারা বিএনপি করেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের ছেলেফেলে, আমাদের ছেলেফেলে এনসিপি করে, তাদেরকে ঘরে ফিরে আনুন।
আমাদের দায়িত্ব প্রত্যেকে আমাদের ছেলে মেয়ে যারা এনসিপিতে আজকে কাজ করে, যারা বৈষম্য বিরোধিতা কাজ করে, তাদেরকে ঘরে ডেকে আনুন। এটা আমাদের দায়িত্ব, বিএনপির ঘরে আনার দায়িত্ব এটা। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।